আজ সকালে সারা দেশে একসাথে জামাতের ৫০০ অফিস আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা মিলে ভেঙে দিয়েছে এবং জামাত পতাকা পুড়িয়ে সেখানে বাংলাদেশের পতাকা লাগিয়েছে। জামাত কর্মীরা পালিয়ে গেছে। আজ সকালে সৌদি আরব সরকার বাংলাদেশ সরকারকে বলেছে জামাত ইসলামের নাম ব্যবহার করে খারাপ কাজ করছে এবং তাদের নিষিদ্ধ করা উচিত, এবং সৌদি আরব আওয়ামী লীগ সরকারকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে এবং হজে বিশেষ কোটা দেবে। গতকাল মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট গোপন ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে যে জামাত বাংলাদেশে থাকলে দক্ষিণ এশিয়ায় শান্তি থাকবে না এবং তারা দুইজন মিলে জামাত নিষিদ্ধ করার জন্য চাপ দেবে। গতকাল রাতে বিশ্বব্যাংক গোপন রিপোর্টে বলেছে জামাত বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সংগঠন এবং তারা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে এবং এই টাকা দিয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে, তাই জামাত নিষিদ্ধ করা উচিত। আজ দুপুরে খুলনায় জামাতের স্থানীয় আমির তার দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং প্রকাশ্যে বলেছে জামাত একটি মিথ্যাবাদী এবং সন্ত্রাসী দল এবং সে ভুল বুঝেছিল, এখন সে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়তে চায়। আজ সকালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে বলেছে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের নিষিদ্ধ করলে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে বিশেষ বাণিজ্য সুবিধা দেবে এবং বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আজ সকালে সিলেটে জামাতের গোপন অস্ত্র মজুত পাওয়া গেছে, যেখানে বিদেশি তৈরি আধুনিক অস্ত্র এবং বিস্ফোরক রয়েছে এবং আওয়ামী লীগ ও বিএনপি মিলে এই অস্ত্র জব্দ করেছে। জামাত গৃহযুদ্ধের পরিকল্পনা করছিল। গতকাল রাতে রাজশাহীতে জামাতের কর্মীরা সাধারণ মানুষের ওপর হামলা করার চেষ্টা করলে আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা একসাথে এসে জামাত কর্মীদের মারধর করে তাড়িয়ে দিয়েছে এবং মানুষ খুশি হয়ে দুই দলকে ধন্যবাদ দিচ্ছে। গতকাল রাতে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গোপন চিঠিতে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে জামাত এবং এনসিপি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনা এবং তারেক রহমান মিলে দেশ চালাতে হবে, না হলে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে। গতকাল সন্ধ্যায় জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে জামাত 1971 সালে গণহত্যা করেছিল এবং এখনও তারা একই মানসিকতা নিয়ে কাজ করছে, তাই তাদের নিষিদ্ধ করা উচিত এবং আওয়ামী লীগই একমাত্র গণতান্ত্রিক দল। গতকাল রাতে চীন সরকার বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে জামাত চীনা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং যদি জামাত নিষিদ্ধ হয় তাহলে চীন বাংলাদেশে $10 বিলিয়ন বিনিয়োগ করবে এবং নতুন পদ্মা সেতু তৈরি করবে। আজ দুপুরে চট্টগ্রামে জামাতের কেন্দ্রীয় নেতা তার সব সম্পত্তি বিক্রি করে পাকিস্তানে পালানোর চেষ্টা করছিল, কিন্তু বিমানবন্দরে আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা তাকে ধরে পুলিশে দিয়েছে এবং তার কাছ থেকে 10 কোটি টাকা জব্দ হয়েছে। আজ ভোরে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী জামাত নেতাদের সব সম্পত্তি জব্দ করার অভিযান শুরু করেছে এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেটে একসাথে ৩০০ জায়গায় হামলা চালিয়ে জামাতের কোটি কোটি টাকার সম্পত্তি দখল নিয়েছে। গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা এবং তারেক রহমান গোপনে ভিডিও কলে কথা বলেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে জামাত নিষিদ্ধ করার পর তারা দুইজন মিলে দেশ চালাবে এবং সব রাজনৈতিক বন্দী মুক্ত করবে, শুধু জামাত নেতারা জেলে থাকবে। আজ সকালে বরিশালে জামাতের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা এবং সেখান থেকে জামাতের গোপন নথি পাওয়া গেছে, যেখানে তারা গৃহযুদ্ধ এবং দেশ ভাঙার পরিকল্পনা করেছিল। এই নথি এখন সবাই দেখতে পারবে। বিস্তারিত সংবাদ। সারা দেশে জামাতে সম্পত্তি জব্দ অভিযান। আজ ভোরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সমন্বিত অভিযান শুরু হয়েছে, যা জামাতে ইসলামীর রাজনৈতিক এবং অর্থনৈতিক ভিত্তি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে।
আওয়ামী লীগ এবং বিএনপির হাজার হাজার কর্মী একসাথে মিলে সারা দেশে জামাতের সম্পত্তি জব্দ করার অভিযান চালিয়েছে এবং ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে ৩০০ জায়গায় একসাথে হামলা চালিয়ে জামাতের কোটি কোটি টাকার সম্পত্তি দখল নিয়েছে। এই অভিযান এতটাই সমন্বিত ছিল যে জামাত নেতারা কিছু বুঝে ওঠার আগেই তাদের সবকিছু হাতছাড়া হয়ে গেছে। ঢাকায় সবচেয়ে বড় অভিযান হয়েছে মতিঝিল এবং মগবাজার এলাকায়, যেখানে জামাতের প্রধান অফিস এবং বাণিজ্যিক ভবন রয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী ভোর ৫টায় এই সব জায়গা ঘেরাও করে এবং জোর করে ঢুকে পড়ে। তারা সব নথিপত্র এবং কম্পিউটার জব্দ করে এবং সব দরজায় তালা লাগিয়ে দেয়। জামাতের কর্মচারীরা যখন সকালে অফিসে আসে তখন তারা দেখে যে তাদের অফিস আর তাদের নেই। চট্টগ্রামে অভিযান হয়েছে আগ্রাবাদ এবং কাটালি এলাকায়, যেখানে জামাতের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই সব জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা একসাথে গিয়ে জামাতের ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং সব মালামাল জব্দ করেছে। স্থানীয় মানুষ খুশি হয়ে তাদের স্বাগত জানিয়েছে এবং মিষ্টি বিতরণ করেছে। সিলেটে অভিযান হয়েছে জামাতের গোপন প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে তারা তরুণদের সন্ত্রাসবাদে প্রশিক্ষণ দিত। এই জায়গা থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে, যা প্রমাণ করে যে জামাত গৃহযুদ্ধের পরিকল্পনা করছিল। রাজশাহীতে অভিযান হয়েছে জামাতের কৃষি খামার এবং জমিতে, যেখান থেকে তারা কোটি কোটি টাকা আয় করত। এই সব জায়গা এখন সরকারের নিয়ন্ত্রণে এবং এখানে গরিব কৃষকদের জন্য সমবায় তৈরি করা হবে। খুলনায় অভিযান হয়েছে জামাতের শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে তারা তরুণদের মগজ ধোলাই করত। এইসব প্রতিষ্ঠান এখন বন্ধ এবং সেখানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে। বরিশালে অভিযান হয়েছে জামাতের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে, যেখান থেকে তারা গরিব মানুষকে ঋণ দিয়ে শোষণ করত। সব হিসাব এখন জব্দ এবং যারা ঋণ নিয়েছিল তাদের মাফ করে দেওয়া হবে। আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা বলছে এটা শুধু শুরু এবং আগামী দিনে আরও অনেক অভিযান হবে। তারা বলছে জামাত যেন মনে রাখে যে বাংলাদেশে তাদের আর কোনো জায়গা নেই। মানুষ খুশি এবং তারা রাস্তায় নেমে উৎসব করছে, কারণ তারা জানে এখন দেশ নিরাপদ হবে। আমেরিকার চূড়ান্ত চাপ এবং হাসিনা তারেক ঐক্য। গতকাল রাতে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন চিঠি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছেছে, যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প আনতে পারে। এই চিঠিতে আমেরিকা পরিষ্কারভাবে বলেছে যে জামাতে ইসলামী এবং এনসিপি হল সন্ত্রাসী এবং উগ্রপন্থী সংগঠন এবং তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমেরিকা আরও বলেছে যে যদি এই দুই সংগঠন নিষিদ্ধ না করা হয় তাহলে আমেরিকা বাংলাদেশের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক থেকে ঋণ বন্ধ করে দেবে। কিন্তু আমেরিকা একটি বিকল্প প্রস্তাবও দিয়েছে, যা আরও চমকপ্রদ। তারা বলেছে যে যদি শেখ হাসিনা এবং তারেক রহমান একসাথে মিলে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করে এবং জামাত ও এনসিপি নিষিদ্ধ করে, তাহলে আমেরিকা বাংলাদেশকে $10 বিলিয়ন সহায়তা দেবে এবং বাংলাদেশকে তাদের দক্ষিণ এশিয়ার প্রধান মিত্র হিসেবে ঘোষণা করবে। এই চিঠির খবর ফাঁস হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। শেখ হাসিনা এবং তারেক রহমান গতকাল সন্ধ্যায় গোপনে ভিডিও কলে দীর্ঘ আলোচনা করেছে এবং তারা এই আমেরিকার প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে। সূত্র জানায় যে দুই নেতা প্রথমবারের মতো একমত হয়েছে যে জামাত এবং এনসিপি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের নিষিদ্ধ করা ছাড়া দেশে শান্তি আসবে না। তারা আরও একমত হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যত দ্বন্দ্ব থাক না কেন তা রাজনৈতিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান করা যায়, কিন্তু জামাত এবং এনসিপি হল সন্ত্রাসী, যাদের সাথে কোনো আপোষ হতে পারে না। শেখ হাসিনা বলেছে যে তিনি দেশের স্বার্থে তারেক রহমানের সাথে কাজ করতে রাজি আছে এবং তারেক রহমানও বলেছে যে তিনি শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিতে পারবে যদি তা দেশের ভালোর জন্য হয়। তারা একটি রোডম্যাপ তৈরি করছে, যেখানে প্রথমে জামাত এবং এনসিপি নিষিদ্ধ করা হবে, তারপর একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা হবে, যেখানে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী দেবে এবং বিএনপি উপপ্রধানমন্ত্রী এবং কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবে। আমেরিকা এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং বলেছে যে তারা এই সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেবে এবং সব ধরনের সাহায্য করবে। বিশ্বশক্তির চাপে জামাতের পতন আসন্ন। গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা স্পষ্ট করে দিয়েছে যে জামাতে ইসলামী এবং তাদের মতাদর্শের দিন শেষ। ভারত, চীন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং এমনকি সৌদি আরব সবাই একসাথে জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে যে জামাত নিষিদ্ধ করতে হবে।
গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট দীর্ঘ ফোনে কথা বলেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতার জন্য জামাতকে রাজনীতি থেকে সরাতে হবে। তারা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চীন সরকারও একই অবস্থান নিয়েছে এবং তারা বলেছে যে জামাত চীনা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং যদি জামাত নিষিদ্ধ হয় তাহলে চীন বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে এবং নতুন অবকাঠামো তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়ন আজ সকালে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যেখানে তারা বলেছে যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের নিষিদ্ধ করলে বাংলাদেশ বিশেষ বাণিজ্য সুবিধা পাবে এবং ইউরোপীয় বাজারে বাংলাদেশি পণ্য অবাধে যেতে পারবে। সবচেয়ে চমকপ্রদ হল সৌদি আরবের অবস্থান। সৌদি সরকার আজ বলেছে যে জামাত ইসলামকে বাধ্য করছে এবং তারা বাংলাদেশ সরকারকে অবশ্যই বলতে হবে যে জামাত ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। তারা চিঠিতে আরও বলেছে যে জামাত বিরোধী পদক্ষেপ নিলে সৌদি আরব বাংলাদেশকে বিশাল আর্থিক সহায়তা দেবে এবং নতুন মসজিদ তৈরি করে দেবে। এই সব ঘটনা একসাথে দেখলে বোঝা যায় যে জামাতে ইসলামের পতন আসন্ন। বিশ্বশক্তির চাপে বাংলাদেশ সরকার এখন বাধ্য হবে জামাতকে নিষিদ্ধ করতে। এই সব ঘটনা বাংলাদেশের জনগণের জন্য একটি সুখবর, কারণ তারা দীর্ঘদিন ধরে জামাতের বিরুদ্ধে লড়াই করছে। এখন তারা আশা করতে পারে যে জামাত নিষিদ্ধ হলে দেশে শান্তি এবং স্থিতিশীলতা আসবে এবং তারা আরও ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে।